দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমাদেরকে কিছু কিছু মানুষ ফলো করতেছে, আমাদের দেখাচ্ছে। কিন্তু এখানে আমাদের বিজিবি ভাইয়েরাও নাই, আর সেজন্য আমরা আসলে একটু ভয়ে আছি যে আসলে কোন দিকে আমরা যাচ্ছি। তো আমরা আর অগ্রসর হচ্ছি না, এই মুহূর্তে ফিরে যাচ্ছি। কি বলবো, মানে অসাধারণ ভিউ। তা ভাই কয় যাইরা কইতাম পারাম না ভাই। লিবিয়ানি লিবিয়া 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 হইয়া আমরা দেখি মানুষে ইতালি যে আমরা ইন্ডিয়া উঠবা। কোন সাগর সামনে দেখো। আসলে এখানে একটা ঝর্ণা আছে, উৎমাছড়া এবং তুরংছড়ার মাঝামাঝি একটা ঝর্ণা আছে। তো আমরা সেই ঝর্ণাটার ভিউ নিতে যাচ্ছি। স্থানীয়রা বলতেছে আসলে তুরংছড়া থেকেও নাকি এই ঝর্ণাটা অত্যন্ত সুন্দর। যদি আপনারা কেউ তুরংছড়া অথবা উৎমাছড়া ঘুরতে আসেন তাহলে আসবেন। মোটামুটি পানির গর্জন শোনা যাচ্ছে, হতে পারে ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আজকের ওয়েদারটা অত্যন্ত সুন্দর, বৃষ্টি পড়তেছে মানে এরকম একটা সুন্দর দৃশ্য আসলে যে কোনো সময় আপনি যদি আসেন তাহলে আপনার মনে যত কষ্টই থাকুক না কেন, নিমিষেই এরকম একটা দৃশ্য দেখার পর আপনি শান্ত হয়ে যাবেন। এই গ্রামটার নাম হচ্ছে উৎমাছড়া। আসলে এই গ্রামের বা এই ছড়ার নাম থেকেই এই গ্রামের নামকরণ করা হয়েছে। এইদিকে মনে হয়। উৎমাছড়া এবং তুরংছড়ার মাঝামাঝি একটি ঝর্ণা। আসলে স্থানীয় দুইজন লোক আমাকে বলছে যে মায়াবী ঝর্ণা, কিন্তু মায়াবী ঝর্ণা আমরা তো জানি জাফলংয়ে যেই ঝর্ণাটি রয়েছে সেটির নাম হচ্ছে মায়াবী ঝর্ণা। আসলে অনেকক্ষণ আসার পর আমরা আসলে একটা ঘুরপাকের মধ্যে পড়ে গেছি যে আসলে কোন দিকে যাব। এখানে এই দিকেও বিস্তৃত মাঠ, এই দিকেও বিস্তৃত মাঠ, আর এখানে আসলে পানির গর্জন কিছু একটা শোনা যাচ্ছে, বাট ঝর্ণাটা কোন দিকে আমরা বুঝতে পারতেছি না। এবং এখানে কোনো মানুষকেও চোখে দেখা যাচ্ছে না। কাকে জিজ্ঞেস করে সামনের দিকে যাব? অনেক দূর দেখা যাচ্ছে, একেবারে ওই পাহাড়ের নিচে একজন মানুষ কাজ করতেছে। আমরা ওনাকেই জিজ্ঞেস করবো। আচ্ছা, ওই যে একটা টং দেখা যাচ্ছে ওইদিকে, এইদিকে এইদিকে একটি লোক কাজ করতেছে, এই যে দেখা যাচ্ছে। ওইখানে গিয়ে যদি আমরা কাউকে জিজ্ঞেস করতে পারি। আসলে এই দিক দিয়ে আসলে কোনো রাস্তাঘাটই নেই বললেই চলে। এখানে ক্ষেতের আইলে দিয়ে আপনার এগোতে হবে। এটা আসলে বলা যায় যে আমার মনে হয় এভাবে এরকম কোনো নতুন পর্যটন স্পট কেউ দেখায়নি এর আগে, অন্ততপক্ষে এই স্পটটি। এখানে কি বিশাল একটি গাছ দেখা যাচ্ছে।
সুন্দর একটি দৃশ্য। জানি না আমরা কোন দিকে যাচ্ছি। আমরা হারিয়ে যাই। হ্যাঁ, ওরা বললো যে এখান থেকে নাকি দেখা যায় ঝর্ণা, কিন্তু কোথায় সেটা? আসলে লাগবে এইদিকে। একটু আগাইয়া ওই লোকটাকে জিজ্ঞেস করা যায়। আস্তে আস্তে আমরা একেবারে পাহাড়ের নিচে চলে আসছি। তো এখান থেকে আগে বলছিলাম যে এই লোকটি বলছে আমাদেরকে সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে। এই যে একটি রাস্তা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে আমাদের এগোতে হবে। হুম, আসলে আমরা দুইজন না, রাস্তা আছে এখানে, একটি খাল, ছোট খাল রয়েছে, এদিক দিয়ে পানি যাচ্ছে। আবার এদিকে কি একটা পিলার রয়েছে, বাংলাদেশ লেখা মনে হচ্ছে। আসলে এই মুহূর্তে এখান পর্যন্ত আসার পর আমরা দুজনেই প্রায় ভয় পেয়ে গেলাম যে আসলে এই দিক দিয়ে কিভাবে যাওয়া সম্ভব। এদিক থেকে গিয়ে আমাদের যেতে হবে এই পর্যন্ত। এটা হচ্ছে ইন্ডিয়ার কাঁটাতারের বেড়া। হ্যাঁ, এই পর্যন্ত। এখানে নাকি ঝর্ণাটা, এখানে ঝর্ণাটা। তো আসলে দুইজনেই যাওয়ার মতন কোনো সাহস হচ্ছে না যে এই জঙ্গলের ভিতর দিয়ে কীভাবে যাব, কারণ আজকে অত্যন্ত গরমও বটে। সাপ বা এ জাতীয় পশু পাখির ভয় থেকে যায়। তো এজন্য আসলে চিন্তা করতেছি দুজনে একই জায়গায় দাঁড়িয়ে কি করা যায়। এই যে আমার ভাই, আর পাশাপাশি এই যে আমি, দেখতে পাচ্ছেন। তো দুজনেই আসলে মোটামুটি অনেকটা রাস্তা আমরা পাড়ি দিয়ে এসেছি। এই দিক থেকে একদম আমাদের গাড়িটা এইখানে কোথাও একটা দোকানে রেখে আসছি। আসলে বিশ্বাস করতে পারতেছি না যে এখানে এসে আমাদের ফেরত যেতে হবে। মানে এত বেশি জঙ্গল যে আসলে এখানে যাওয়ার আসলে সাহস করতে পারতেছি না। আর এখানে স্থানীয় তেমন লোকও নাই যে ওদেরকে বলে সাথে করে নিয়ে যাব। আমরা যে জায়গায় মোটরসাইকেল রেখে আসছি সেখানে ছিল লোক, তো সেখানে হলে ছোটো একটা বাচ্চাকে নিয়ে আসতে পারতাম। কিন্তু আসলে ওরা বলছে যে যাওয়ার মতন পরিবেশ আছে, হয়তো বা তারা সবসময় একদিকে চলাচল করে, তাদের কাছে এরকম এগুলো কিছুই মনে হয় না। কিন্তু আমাদের কাছে আসলে অনেকটা ভয়ের কারণ এরকম জঙ্গলের ভিতর দিয়ে চলাফেরা করা। স্থানীয় কোনো লোক হলে ভালো হতো। তো হয়তো বা আমরা আর এর চেয়ে বেশি অগ্রসর হব না, দুঃখিত। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়াতে, ভয়কে জয় করার জন্য গিয়ে দেখি কি অবস্থা। আসলে উপরে আর না হলে আমাদের এখানে বেশ করা তো আছে। বিএসএফ এর ভয় আছে। আবার আমরা পুরো ইন্ডিয়া দেখছেন। আবার
আসলে এখানে এসে দেখেন গাড়ির রাস্তা, গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে। বড় কোনো গাড়ি, ট্রাক বা ট্র্যাক্টর জাতীয় গাড়ি এদিক দিয়ে চলাচল করে। দেখে মনে হচ্ছে যে আজকেও গাড়ি চলছে। যাই হোক, আমরা যাই, গিয়ে দেখি কি অবস্থা। একেবারে নীরব নিস্তব্ধ, সূর্যের আলোর জন্য চাওয়া যাচ্ছে না। জনমানবহীন এইখানে। জানি না সামনে দিয়ে কি অপেক্ষা করছে আমাদের জন্য। যদি বিএসএফ ধরে নেয়, ভিডিও চালিয়েছে। দেখুন কি বিশাল বিশাল পাথর, পাথরের উপরে গাছ। আমি এই সিচুয়েশনে পড়ছি, আপনিও যদি ওরা পড়েন। আমাদের আসলে উচিত ছিল বন্ধ। নারকেল গাছও আছে। এখানে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য আপনারা দেখুন, লক্ষ্য করুন। দুটি নারকেল গাছ, কি সুন্দর দুটি নারকেল গাছ দাঁড়িয়ে আছে, অত্যন্ত সুন্দর। এটি কিন্তু আমাদের বাংলাদেশের এরিয়ার মধ্যে পড়েছে, তবে একদম জনমানবহীন। আসলে ওই যে জুম করে যেই জায়গাটি রাস্তাটি দেখিয়েছিলাম, এটি সেই রাস্তা। আমরা অনেকটা জঙ্গল পাড়ি দিয়ে এখানে এসেছি। এখানে দেখুন, এদিক দিয়ে মনে হচ্ছে যে গাড়ি চলাচল করে। আর এখানে আসাটা আসলে আমাদের কতটা উচিত হয়েছে তাও জানি না। এখানে কোনো মানুষের চলাচল কিছুই বুঝতে পারছি না, কোনো মানুষ নেই এখানে। কিন্তু এখনো আমরা বাংলাদেশেই আছি। এখনো বাংলাদেশের ভিতরে একটা ভয় কাজ করতেছে এখানে। এখান থেকে আরো পানির পর্যন্ত আরো বেশি সরে যাচ্ছে। একেবারে কাছাকাছি, একেবারে কাছাকাছি। কিন্তু রিক্স একটাই, ওরা পাথর মারে, পাথর নিক্ষেপ করে। অনেকটা পথ আসার পর এখানে আসা আবার আর একটি ঝিরি, ইন্ডিয়া থেকে বেয়ে আসছে আর একটি ঝিরি। না বেরোয় আমরা যাবো। ওখান থেকে দেখুন ওনারা আমাদেরকে কেউ জানি একটা ফলো করতেছে। দেখুন এই যে ওনারা আমাদেরকে ফলো করতেছে। আসলে প্রকৃতপক্ষে আমরা যেটা উপলব্ধি করলাম, এই রাস্তা গাড়ির রাস্তা মনে হচ্ছে, কিন্তু কোনো মানুষের চলাচল নেই। তবে গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে। একটা জিনিস আইডিয়া করা যায় যে হতে পারে এদিক দিয়ে রাতে কোনো গাড়ি চলে। গাড়ির চাকার দাগ দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে গাড়ি আজকেও চলাচল করেছে। তো সেই জিনিসটা বিবেচনা করে বলা যায় যে হতে পারে এখানে গাড়ি চলাচল করে। তবে কিভাবে করে, কোন সময় করে, সেটি আপনারা বুঝে নেবেন। এখন কোনো মানুষ নেই, কোনো মানুষ নেই, শুধু
আমরা আসছিলাম, আমাদেরকে বলা হয়েছিল যে এখানে সেই ঝর্ণাটি রয়েছে, ঝর্ণাটি দেখার জন্য। তবে আই এম সরি টু সে এখানে ঝর্ণার দেখা পাইনি। আমরা আবার ফিরে যাচ্ছি। আবার প্রায় 15-20 মিনিট পায়ে হেঁটে আবারও আমরা ফিরে আসলাম। প্রায় 15-20 মিনিট আমরা পায়ে হেঁটে গিয়েছিলাম ভিতরে। কিন্তু এই যে এখানে দেখুন আপনারা নোম্যান্স ল্যান্ডের যেই খুঁটাটি, ইন্ডিয়া বাংলাদেশের খুঁটা, সেই খুঁটাটি এখানে দেখা যাচ্ছে। এগুলো দেখলে আসলে বোঝা যায় এটা নোম্যান্স ল্যান্ড। এই যে এখানে আরেকটি খুঁটা দেখতে পাচ্ছেন আমার এই পাশে। তো এদের এই জায়গাগুলোতে আসলে আমাদের থাকাটা উচিত না। এটা আসলে আমরা এটি ভুলই করেছি, হয়তো বা এখানে যাওয়াটা উচিত হয়নি কোনো স্থানীয় লোককে সাথে না নিয়ে গিয়ে। তো পারলাম না আপনাদেরকে কাঙ্ক্ষিত ঝর্ণাটি দেখাতে, আর আমিও সেই ঝর্ণাটির স্বাদ নিতে পারলাম না। তো দাদাদের দেশ থেকে আবার ফিরে যাচ্ছি বাংলাদেশ, ফিরে আসলাম। ওকে, আমার সোনার বাংলা, উপরে দাদাদের দেশ। তো সোহান, তোমার অনুভূতি কি? অনুভূতি আসে ভাই ভালোই, কিন্তু ঝর্ণাটা দেখতে পারলাম না এইটাই ভাই। কিন্তু ঝর্ণাটা তো অনেক ভিতরে, যদি ঝর্ণাটা দেখতে পাইতাম তাইলে অনেক ভালো লাগতো। আসলে দুইজনই একইভাবে মর্মাহত যে যেইটার উদ্দেশ্য করে গেলাম, এতটুকু কষ্ট করে, তার চেয়ে বড় হচ্ছে আমরা অনেকটা ভীতু এবং শঙ্কায় গেছি যে এখানে এলাকার মানুষ তো খুশি। বন্য প্রাণীর ভয় থাকতে পারে, সাপ থাকতে পারে। এই গরমের মধ্যে আমাদের এভাবে যাওয়াটা উচিত হয়নি। এরপরেও আমরা রিস্ক নিয়ে গিয়েছিলাম যে দেখবো বলে এমন একটি অপরূপ ঝর্ণা, যা এখনও মানুষের নজরে আসেনি খুব একটা, কিন্তু সেটি হলো না।